আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করছো এবং যাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা 2023-24 শিক্ষাবর্ষে মার্ক কম অর্থাৎ কম মার্কে তোমরা কিভাবে আবেদন করলে চান্স হতে পারে সে বিষয়টি নিয়ে আজকে ভিডিওটিতে আলোচনা করব। সুতরাং চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব কম মার্কে কিভাবে তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে চান্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেটি হচ্ছে কম মার্কে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের সি ক্যাটাগরি অর্থাৎ তৃতীয় ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে হবে, যার মধ্যে আসন বেশি থাকবে যে বিশ্ববিদ্যালয়গুলোতে, অর্থাৎ সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা বেশি থাকবে সেখানে যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভর্তির চান্স পাওয়ার সুযোগটাও কিন্তু বেশি থাকবে। যে বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা তুলনামূলক কম বা গত বছর আবেদন কম হয়েছিল সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা আবেদন করবে এবং যে বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাদের আসন সংখ্যা বেশি রয়েছে বিভাগ পরিবর্তন সহ সেগুলোতে তোমরা আবেদন করার চেষ্টা করবে। এর মধ্যে রয়েছে কি ইসলাম বিশ্ববিদ্যালয়, যেখানে কিন্তু অনেকগুলো আসন রয়েছে বিভাগ পরিবর্তন সহ। এরপর রয়েছে কি বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ তোমরা রবীন্দ্র যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানেও কিন্তু আবেদন করে রাখতে পারো। যেহেতু মাইগ্রেশনের একটি সুযোগ রয়েছে, তোমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো হোক না কেন প্রথমে যদি তোমার একটি সাবজেক্ট আসে তাহলে কিন্তু মাইগ্রেশনের মাধ্যমে তোমরা পরবর্তীতে উপরের দিকে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ থাকবে। তাই তোমরা কোনো বিশ্ববিদ্যালয়কে অবহেলা না করে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা অবশ্যই আবেদন করে রাখবে। নর্মাল বা হচ্ছে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা কি করবা, এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে রাখবা যাতে তোমাদের চান্স পাওয়ার যে সম্ভাবনা সেটা আরও বেড়ে যায়। ঠিক আছে, তো আরেকটি বিষয় সেটি হচ্ছে গুচ্ছের প্রথম মেরিট কবে দেবে, অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষার যে আবেদন শুরু হয়েছে এই আবেদনের প্রথম মেধা তালিকা কবে নাগাদ প্রকাশিত হবে সে বিষয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে প্রথম মেধা তালিকা কবে দেবে। তো প্রথম মেধা তালিকা কবে দেবে এ বিষয়ে এখনো অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত আসেনি বা গুচ্ছ ভর্তি পরীক্ষার যে মেন ওয়েবসাইটটি রয়েছে সেখানেও কোনো নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি। আবেদন কার্যক্রম শেষ হওয়ার পরেই কিন্তু এই সংক্রান্ত যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তথ্য প্রকাশিত হবে এবং সেখান থেকে কিন্তু তোমাদেরকে আপডেট দিতে পারবো। তো তোমরা যাদের মার্ক কম রয়েছে তোমরা চেষ্টা করবা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি বেশি আবেদন করার জন্য এবং সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমরা তোমাদের যে পছন্দের সাবজেক্টগুলো রয়েছে সব বিশ্ববিদ্যালয়গুলোতে সেগুলো প্রথমে দিয়ে নিতে পারো। অনেকে অ্যাকাউন্টিংয়ে পড়তে চাও, তারা যে কয়টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তোমরা সব বিশ্ববিদ্যালয়ে প্রথমে অ্যাকাউন্টিং সিলেক্ট করবা, এরপরে যদি ম্যানেজমেন্ট দিতে চাও তো ম্যানেজমেন্ট দিবা, সব বিশ্ববিদ্যালয়গুলো ম্যানেজমেন্ট সিলেক্ট করবা। এভাবে তোমরা কিন্তু তোমাদের চয়েস লিস্টটি সাজাতে পারো। তো এভাবে তোমরা যদি চয়েস দাও আশা করছি তোমাদের যে স্বপ্ন রয়েছে সেটা পূরণ হতেও পারে বা স্বপ্ন পূরণের সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। তো এই ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। অ্যাডমিশন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাতে তোমরা পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে পারো এবং মেধা তালিকা প্রকাশের সংক্রান্ত যে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।